9টি ওয়ার্ড ও 75টি মহল্লা নিয়ে মানিকগঞ্জ পৌরসভা 2007 সালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 1 একর জায়গা নিয়ে তৈরি করা হয় মানিকগঞ্জ পৌর শিশু পার্ক। 11 বছর পর 2018 সালের প্রায় 20 লাখ টাকা ব্যয়ে পার্কটি সংস্কার করা হয়। এরপরে গত 6 বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি। এতে বন্ধ হয়ে যাওয়ার পথে পার্কটি। পার্কের ভেতর শিশুদের খেলার জন্য রয়েছে দোলনা, চলন্ত ট্রেন, এছাড়া রয়েছে বিভিন্ন প্রাণী, হাতি, ঘোড়া, পাখি, জিরাফ সহ 14টি ভাস্কর্য। পার্কটিতে রয়েছে 2টি পাবলিক টয়লেট, সেগুলোরও বেহাল দশা। দীর্ঘদিনের অযত্ন অবহেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে পার্কটির ভেতর। শহরের ভেতরে জায়গা না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খেলাধুলা করছে শিশুরা। পার্কটা যদি ভালো হতো, নতুন করে আবার সংস্কার করা হতো, তাহলে বাচ্চাদের জন্য অনেক ভালো হতো। বাচ্চারা এখানে প্রতি শুক্রবার এসে খেলাধুলা করতে পারে, আনন্দ নেই এখানে আইসা। আর মানিকগঞ্জ তো এই পার্কটা ছাড়া আর পার্ক নাই, এটাই বললে হয়। আর কিছুদিন আগে অনেক সুন্দর ছিল, এখন এবার আইসা দেখতেছে অনেক নোংরা, চারপাশ অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। বাউরা খেলাধুলা করতে পারতেছে না, একটাই শুধু ভালো আছে, চারপাশ সবই নোংরা দেখা যাইতেছে। যদি এটা সংস্কার করে তাহলে ভালো হতো। ছোট ছোট বাচ্চারা এসে এখানে খেলাধুলা করে বা ঘোরাফেরা করে, কিন্তু খুবই বেহাল দশা। এটা সংস্কার করলে ভালো হতো। তো আমরা চাবো যে পৌরসভার উদ্যোগে যদি এই পার্কটা সংস্কার করে আবার এটাকে নতুন একটা রূপ দেওয়া হয়, তাহলে এটা সবার জন্য ভালো। তো আমাদের এটাই চাওয়া যে পার্কটাকে আবার নতুন করে পুনরায় সংস্কার করে এটাকে পরিবেশটাকে আবার আগের মতো করে ফিরিয়ে আনা। এসব দায় স্বীকার করে মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা বলেন, দ্রুত সরকারি বরাদ্দ সাপেক্ষে পার্কটির উন্নয়ন করা হবে। আমাদের জেলা প্রশাসনের একটা উদ্যোগ ছিল এই পার্কটা বানানোর সময়, পৌরসভাও সহযোগিতা করেছে। বর্তমানে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পার্কটি জরাজীর্ণ অবস্থায় আছে। এখানে আপনার বসার বা হাঁটা চলার উপযোগী অবস্থা নেই। এটা নিয়ে আমি নিজে পরিদর্শন করেছি, পাশাপাশি এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে। আমরা অর্থের সংস্থান হওয়া সাপেক্ষে আমরা পার্কটি সংস্কারের কাজ হাতে নিব। এক্ষেত্রে হয়তো পৌরসভা আমাদেরকে সহায়তা করতে পারে, অথবা আমাদের জেলা পরিষদ থেকে আমরা অর্থায়ন করার একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। এইটা যেহেতু সরকারি অর্থ ব্যয়, এটা একটু সময় সাপেক্ষ প্রক্রিয়া। আমরা চেষ্টা করতেছি যত দ্রুত পারা যায় আমরা অর্থের সংস্থান করে আমরা যদি বেশি টাকার কাজ হয় তাহলে আমরা টেন্ডারের মাধ্যমে হয়তো করব, আর না হলে আরএফকিউ পদ্ধতিতে আমরা এই কাজটা দ্রুতই পার্কটি সংস্কার করে শিশুদের খেলার উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা মানিকগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, ভোরের পাতা।